বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে সেন্টার করছে। পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত হয়েছে এই গভীর নিম্নচাপটি, যার ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে মৎস্যজীবীদের সাগরে যেতেও বারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে বলেও জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এ প্রসঙ্গে কি জানিয়েছেন তা আমরা একবার দেখে নেব। নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের উড়িষ্যা কোস্টের কাছেই, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছেই সেন্টার আছে। পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে এর কেন্দ্রীভূত আছে এটা। আর এর আগামী 24 ঘন্টায়, যেমন আগামীকাল সকালের মধ্যেই পুরীর কাছাকাছি উড়িষ্যা কোস্ট ক্রস করার সম্ভাবনা আছে। এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই। অপরদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী 4 থেকে 5 দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 22 তারিখ অর্থাৎ সোমবার নিম্নচাপ রেখাটি স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে অবস্থান করছে বলে তা জানা গিয়েছে, যা ওপরের দিকে ওঠার সম্ভাবনাও রয়েছে এবং তার প্রভাব 22 তারিখ তথা সোমবার দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর তথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং সেন্ট্রাল এরিয়ায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার। তো এই হলো আবহাওয়ার আপডেট। এ প্রসঙ্গে আপনাদের কি মতামত? এ প্রসঙ্গে আপনারাও কি চিন্তাভাবনা করছেন আবহাওয়া কোন দিকে যেতে পারে, আবহাওয়ার মোড় কোন দিকে ঘুরতে পারে, নিম্নচাপ বলয়টি কোন দিকে ঘুরতে পারে, সে ব্যাপারে আপনাদেরও কিছু জানা থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, প্রয়োজনীয়দের সাথে চাইলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর 2টি দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।